7 জুন 2024 হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমের গুরুত্বপূর্ণ আজিমুশ-শান ইসলাহি বয়ান কমলপুর মাদ্রাসা মসজিদ, গাছতলা ঘাট, ভৈরব। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه العظاه يا رسول الله؟ قال سنة أبيكم إبراهيم عليه السلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فالصوف يا رسول الله؟ قال بكل شعرة من الصوف حسنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামেল নসিব করেন। আল্লাহ পাক আমাদেরকে পূর্ণ ইখলাস নসিব করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যে সমস্ত আমল করি, এ সমস্ত আমল আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য ইখলাস শর্ত, অর্থাৎ আমলটা আল্লাহর জন্য হতে হবে। নামাজ হোক, কোরবানি হোক, রোজা হোক, হার ইবাদত হোক, এটা আল্লাহর জন্য হওয়া। লোক দেখানো, মানুষ কি মনে করবে, এরকম নিয়ত করলে এটা আর আল্লাহর জন্য থাকে না। একটা হলো নিয়ত করা, আর একটা হলো এরকম নিয়ত মনে আসা। কেউ কোরবানি দিবে, আর যদি বারবার ওয়াসওয়াসা আসে, ছোট গরু দিলে মানুষ কি বলবে, এটা আসে, নিজে করে না। কোরবানি না দিলে মানুষ কি মনে করবে, যদি এটা আসে, আপনার ভিতরে আসে, শয়তান দেয়, আপনার কোনো ক্ষতি নাই। শয়তান দিবে ওয়াসওয়াসা, কিন্তু নিজের থেকে এটা চিন্তা না করা, নিজের থেকে এটা নিয়ত না করা। হাজার ওয়াসওয়াসা যেটা শয়তান দেয়, আসে, এতে আমাদের আমলের কোনোই ক্ষতি নাই। বাস আমরা এই নিয়ত করব যে আল্লাহ আপনার সন্তুষ্টি। শয়তান বলবে, শয়তান অন্তরে এটা জাগাবে, না এটা তো লোক দেখানো, আপনার নিয়ত ঠিক না, এটা আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। তাহলে পূর্ণ সওয়াব পাওয়া যাবে। শয়তানের ওই ওয়াসওয়াসায় আমাদের কোনো ক্ষতি হবে না। ওয়াসওয়াসা মোটামুটি একটা কঠিন রোগ। আমাদের কম বেশ সবার মধ্যে ওয়াসওয়াসা আছে। যেমন নামাজ পড়ি, ওযু করি, তো ওযু করলে শয়তান বলে যে এখান দিয়ে শুকনা রয়ে গেছে, ভালো করে এখান দিয়ে শুকনা রয়ে গেছে, মনে হয় তুমি কুলি করো নাই। ওযু করাকালে যে এখান দিয়ে আরো পানি দাও, এখান দিয়ে আরো পানি দাও। অনেকে মাথা মাসে করতে করতে মাথা ধুইয়াই ফেলায়। আমরা দেখছি এমন মানুষও যে ঘষতে ঘষতে ওযুতে ঘষতে রক্ত বাইর করে ফেলায়, এরকম, তাও দোয়া হয় না। এটা হলো ওয়াসওয়াসা।
মনে ওয়াসওয়াসা আসতে পারে, আমরা শুধু সুন্নত তরিকে 3 বার পানি দিব। এরপরেও যদি শয়তান বলে যে ওইখান দিয়ে শুকনা, সেখান দিয়ে শুকনা, তো শয়তানকে বলবেন শুকনা থাকলে তো তোর লাভ, আমার ওযু হবে না। তোর এত দরদ লাগলো কি জন্য? তোর এত দরদ লাগে কি জন্য আমার জন্য? ভ্রুক্ষেপ না করা। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়াসওয়াসার চিকিৎসা হলো ওই দিকে ভ্রুক্ষেপ না করা, খেয়াল না করা। অন্তরে কত কিছু আসতে পারে, ওইদিকে খেয়াল না করা। আপনি ভৈরব বাজার যাবেন, এখন রিক্সা উঠছেন, এখন কুকুর কিছু ঘেউ ঘেউ করতেছে, ডাইনে কুকুর, বামে কুকুর, মানুষ কুকুর, পশু কুকুর ঘেউ ঘেউ করতেছে। ঘেউ ঘেউ করুক, আমার কি আসে যায়? আমি তো আমার গন্তব্যে যাব। আপনি গন্তব্যে চলে গেলে গন্তব্যে যাওয়া হয়েই যাবে। ওই যে কুকুরে ঘেউ ঘেউ করছে, এতে কোনো ক্ষতি নেই। ওযু, ইবাদত, রোজা, নামাজ, দান, সদকা, এরকম কুকুরে ঘেউ 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 করে, শয়তান কুকুর, ওদিকে ভ্রুক্ষেপ না করা, এটাই এটার চিকিৎসা। আর যদি ভ্রুক্ষেপ করা হয় তাহলে কত ধুইবেন আপনি? অনেকে ওযু করতে গিয়ে গোসলও করে ফেলায়, তাও ওযু করা হয় না, এরকম অবস্থা। এরকমও শোনা গেছে যে মাথা মাসে করতে 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 পরে হাউজের ভিতরে মাথায় ঢুকাই দেয়, যে দূর মাথা মাসে হয় না। এমনও ওয়াসওয়াসার রোগী আছে যে এই ইমামের পিছনে জোহরের নামাজের নিয়ত করলাম, এখন এই ইমাম এখন মনে ওয়াসওয়াসা, এই ইমাম হয়েছে কিনা, এই ইমাম না বললেও নামাজ হয়ে যায়। পরে একবার ইমাম সাহেবের পিঠের কাছে আঙ্গুল নিয়ে এই ইমামের পিছনে, তাও এর একই নয় না যে হয়েছে কি হয়েছে না। পরে ইমাম সাহেবকে গুজা দিয়া বলতেছে যে এই ইমামের পিছনে নামাজ পড়তেছে। ওয়াসওয়াসা রোগী আর কি, ওয়াসওয়াসার দিকে ভ্রুক্ষেপ করবেন না। যে কোনো জিনিস, যেমন আপনি বাথরুমে প্রবেশ করবেন, বাথরুম থেকে বের হবেন, এখন বাথরুমে প্রবেশ করছেন, অনেককে দেখা যায় কল এগুলারে আগে ধোয়, বদনারে আগে ধোয়, দরজার ওই ক্লিপ ধরনীরে ধোয়, জুতার আগে ধোয়, পাপোশের মধ্যে পা রাখে না। এগুলোর দরকার নাই। যেটা আপনি তো প্রকাশ্যে এখন নাপাক দেখতেছেন না। আর ফেকার উসুল হলো যে কোনো জিনিস এটা পাকি থাকে, পাক হুকুম। যেমন আপনি এটা ধরতেছেন বিজা হাতে, আপনার ভিতরে ওয়াসওয়াসা যে বিজা হাতে মাইকটা ধরলাম, তো এখানে যদি নাপাকি লেগে থাকে তাহলে তো আমার হাতে নাপাকি লাগছে, আমার হাত তো নাপাক হয়ে গেছে, নানান কথা। তো এটা নাপাকি লাইগা থাকলেও যদি এটা নাপাকও থাকে, শরীয়তের বিধান এই যে এটা আপনার জন্য পাক, এটা আপনার জন্য পাক, আপনি এত ভিতরে যাওয়ার দরকার নেই। বাস এটা তো দেখতে তো কোনো নাপাক দেখা যাচ্ছে না। বাথরুমে প্রবেশ করছেন, আগে কে করে গেল, সে জুতা এটা ধুইল কিনা, বদনার ভিতরে যাদের ওয়াসওয়াসা এরা মনে করে বদনার ভিতরে কেউ প্রস্রাব করে রাখলো কিনা, এরকম মনে আসতে পারে। প্রস্রাব করে রাখলেও আপনার সেদিকে ভ্রুক্ষেপের দরকার নেই। আপনি স্বাভাবিকভাবে ওযু ইস্তেঞ্জা করবেন, বাস আপনার ওযু ইস্তেঞ্জা হয়ে যাবে। আপনি যদি ওইদিকে মন দেন যে হইতে পারে পাপোশে বাচ্চা প্রস্রাব করে দিছে, হতে পারে এটা, হতে পারে সেটা, তাহলে হতে পারে করতে করতে লাইফ বরবাদ হয়ে যাবে, আপনার আর কোনোদিন চিকিৎসা হবে না। নামাজে ওয়াসওয়াসা, এটা নিয়ে বিস্তারিত সময় তো কম আজকে। নামাজের মধ্যে ওয়াসওয়াসা আসে যে এই দোয়ায় কোনো পড়লাম কি পড়লাম না, এই তারপরে সূরা ফাতিহা পড়লাম কি পড়লাম না, নানান ওয়াসওয়াসা আসে। একটু ওইদিকে খেয়াল করবেন না, আপনি সালাম ফিরাইয়া বস নামাজ শেষ, আসতে দেন ওয়াসওয়াসা। শয়তান তো বসে নাই, সে টায়ার্ড হয় না, তার কামে এটা। আবার নামাজে 1 রাকাত না 2 রাকাত, 2 রাকাত না 3 রাকাত, 3 রাকাত না 4 রাকাত, ওয়াসওয়াসা আসে। এই সমস্ত ক্ষেত্রে প্রথমে নিজের মনের উপরে চাপ দিবেন, আসলে কয় রাকাত, মনে যেটা আসে সেটা ধরে নামাজ পড়ে ফেলবেন, সেটাই ফাইনাল। আর যদি মনে স্থির করতে পারেন না, 2 রাকাত না 3 রাকাত, 3 রাকাত না 4 রাকাত, মনের মধ্যে স্থির আসে না, তখন বিধান হইল নিচেরটা ধরবেন। 2 রাকাত আর 1 রাকাতের মধ্যে গ্যাঞ্জাম, আপনি 1 রাকাত ধরবেন। 3 রাকাত আর 2 রাকাতের মধ্যে সন্দেহ, তাহলে 2 রাকাত ধরবেন। এভাবে ধরে নামাজ পড়ে ফেলবেন। ওয়াসওয়াসা এরকম আসবে, এই ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, শয়তানের কামে এটা।
সে মানুষকে ওয়াসওয়াসা দিবে, আমরা সেদিকে ভ্রুক্ষেপ করব না, আমরা আমাদের আমল চালিয়ে যাব। আল্লাহ পাক তৌফিক দান করেন। গরু, ছাগল, খাসি এগুলো কেনার সময় বাস নিয়ত পরিষ্কার, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য, নিয়ত পরিষ্কার। ইবাদতের সময় আল্লাহ আপনার রাজি খুশি আমার উদ্দেশ্য। আপনি যদি মানুষকে দেখানোর নিয়ত করেন তখন আপনার আমলের সমস্যা হবে। নিয়ত যদি আসে, উল্টাপাল্টা নিয়ত যদি আসে, শয়তান দেয়, শয়তান দিবে, এতে আমার আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। তো আল্লাহ পাক কি বলেন যে ইন্নাল্লাহ, নবীজি বলেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ পাক তোমাদের চেহারা, সুরত এবং মাল সম্পদের দিকে খেয়াল করেন না। কে ধনী, কে গরিব, কার মাল বেশি, কার মাল কম, এটা নয়, বরং আমলের ক্ষেত্রে ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ পাক অন্তরটা দেখেন, অন্তরে কি আছে, ও আমালিকুম, আমলটা দেখেন। কুরবানের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, এই যে তোমরা কোরবানির পশু কোরবানি দাও, তো লুহুমুহা, এই কোরবানির পশুর গোশত এবং রক্ত কিছুই আল্লাহ পাক পর্যন্ত পৌঁছায় না। রক্ত জমিনে মিশে যায় আর গোশত আমরা খাই। তা আল্লাহ পাকের নিকট পৌঁছায় কি, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আল্লাহ পাকের নিকট তোমাদের দিলের অবস্থাটা পৌঁছায়, তাকওয়াটা পৌঁছায়। তাকওয়াটা আল্লাহ পাক দেখেন, দিলের দিকে তাকিয়ে দেখেন দিলে কি আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ছুরি চালাইয়াই দিবেন, তিনি ডাইনে বামে সামনে পিছনে আর আকাশের দিকে বারবার তাকান নাই, দেখি নতুন কোনো হুকুম আসে কিনা, দেখি নতুন কোনো হুকুম আসে কিনা, এরকম তিনি অপেক্ষায় ছিলেন না। বলছেন প্রিয় বস্তু কোরবানি দাও, দিছেন ছুরি চালাইয়া। এই হচ্ছে ইখলাস। কার গলায় ছুরি চালাইছেন? নিজের কলিজার টুকরা সন্তানের গলায়, তাও 120 বছর শেষ বয়সে দাড়ি পাকার পর এই সন্তান তিনি পাইছেন। নিঃসন্তানই ছিলেন সারা জীবন। কি কোরবানি পেশ করছেন? ইখলাস এত বেশি ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইখলাস এত বেশি ছিল, আল্লাহ পাকের নিকট এই আমলটা এত বেশি গ্রহণযোগ্য হয়েছে যে কিয়ামত পর্যন্ত সকল মুসলমানের জন্য আল্লাহ এটা ওয়াজিব করে দিয়েছেন। মক্কায় গেলে শুধু স্মৃতি আর স্মৃতি। কার? হযরত ইব্রাহিম, হযরত হাজেরা, হযরত ইসমাইল, হযরত আদম, ওনাদের স্মৃতি আর স্মৃতি। আর মদিনা আসলে সাহাবায়ে কিরাম, আমাদের নবীজির স্মৃতি আর স্মৃতি। কেমন যেন মক্কা সাজিয়েছেন পূর্ববর্তী নবীদেরকে নিয়ে, আর মদিনা সাজিয়েছেন আমাদের নবী, আমাদের সাহাবাদেরকে নিয়ে। হযরত হাজেরা আলাইহিস সালামের যে ছুটাছুটি পানির তালাশে, বাচ্চা পিপাসিত, এই মরুভূমিতে পানি পাবে কোথায়? এমন পিপাসা যে বাচ্চার জান বের হয়ে যাবে। পানির তালাশে এই পাহাড় থেকে সেই পাহাড়, সেই পাহাড় থেকে এই পাহাড়, আর নজর হলো বাচ্চার দিকে। মধ্যখানে যেখানে দৌড়তে হয়, হাজী সাহেবরা যেখানে দৌড়ে, এই জায়গা থেকে হযরত ইসমাইলকে দেখা যাইতো না, এজন্য এই জায়গায় তিনি দৌড় দিতেন। তো এই দৌড়া এবং এই পাহাড় থেকে সেই পাহাড়, সেই পাহাড় থেকে এই পাহাড়, এই ছুটাছুটি আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত এটা আল্লাহ পাক জরুরি করে দিয়েছেন। ইখলাস, হাজার হাজার আমল করলাম, কোটি কোটি আমল করলাম, ইখলাস নাই, এই আমল আল্লাহ পাকের দরবারে জিরো। জিরোও না, কিছু লেখা থাকলে যদি অঙ্ক করছে অঙ্ক হয় না, কাইটা জিরো দেয়, আর খাতা পুরো শূন্য, তো জিরো দেওয়ার তো দরকার নাই, লেখে নাই কিছু, জিরোও না। ইখলাস। হযরত ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি এই উপমহাদেশের শ্রেষ্ঠ এক আলেম ছিলেন। উনি বলেছেন, কোন আল্লাহ ওয়ালার সোহবতে নিজেকে মিটানো ব্যতীত ইখলাস পয়দা হয় না। সবকিছু শিখতে হয়, ইখলাসও শিখতে হয়। যিনি সাঁতার জানেন তার থেকে সাঁতার শিখতে হয়,
যিনি ড্রাইভার তার থেকে গাড়ি চালানো শিখতে হয়। যার মধ্যে ইখলাস আছে তার সোহবতে গিয়ে ইখলাস শিখতে হয়। আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। এই মসজিদে এইভাবে যে হেঁটে আসা পিছনের থেকে, এটা সম্পূর্ণ নিষেধ। এটা সম্পূর্ণ নিষেধ। নবীজি এটা নিষেধ করছেন যে যেখানে আগে আসবে এসে বসে যাবে, কাতার পুরো করে বসা, পরবর্তীতে পিছনের থেকে আসা, এটা নিষেধ। এতে যেমন আপনি আসলেন, আপনার জন্য তো জায়গা নাই, খালি জায়গা নাই, তো কারো সামনে বসতে হবে, কারো পিছনে বসতে হবে। তো যার সামনে বসলেন সে কষ্ট পাইল, পরে আবার কাতার যখন দাঁড়াবে তখন জায়গা হবে না। এজন্য নবীজি এটা নিষেধ করছেন, ঘাট টপকাইয়া টপকাইয়া সামনে আসা। যারা আগে আসবে তারা কাতার পুরা করে বসবেন, পরবর্তীতে পিছনের থেকে আর সামনে না আসা। এটা হাদিসে নিষেধ আসছে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো অনেক সময় আসে, দেখা যায় সামনে খালি, সামনে খালি দেখে পরে আসে। তো সামনে খালি না রাখা, আগে আমরা কাতার পুরা করে বসবো। তো কোরবানি সামনে, এই কোরবানির ক্ষেত্রে এই দুইটা জিনিস বেশি গুরুত্বপূর্ণ, তিনটা জিনিস। একটা হলো নিয়ত, গোশত নিয়ত করা যাবে না। যাই এই গরু ওয়ালারে বলে গোশত কয় মণ হবে, আস্তাগফিরুল্লাহ, খাসি কিনতে যায়, গরু কিনতে যায়, কয় কি গোশত, বা এই কথা বলার কি দরকার, গোশত কয় মণ হবে? বলে যে আঁশ চিকন হবে না মোটা হবে, শরীরে কি সব তেল কিনা, মনে হয় চর্বি বেশি হবে, এই গরুর গোশত খাইয়া বেশি মজা পাওয়া যাবে না, এই সমস্ত কথা না বলা। আপনি হৃষ্টপুষ্ট, দেখতে চোখ জুড়াইয়া যায়, কলিজা শীতল হয়ে যায়, এরকম পশু কিনবেন, গোশতের নিয়ত করবেন কেন? টোটালি গোশতের নিয়ত না করা, এরকম কথা মুখে না আনা। ভাগ করলে ওই দিকে তাকায়, সেদিকে তাকায়, এদিক সেদিক তাকাবো কিসের জন্য? আপনি কি গোশতের জন্য কোরবানি দিছেন? ব্যবসা এমন যে আমরা গোশতের জন্যই কোরবানি দিছি, তাহলে তো এটা কোরবানি হবে না। কোরবানি তো উৎসর্গ, কোরবানি মানে উৎসর্গ করা আল্লাহ পাকের জন্য, বিলিয়ে দেওয়া। এই দিন সমস্ত মুসলমান যেন গোশত দিয়ে ভাত খাইতে পারে, খুশি হয়ে যায়। বিশেষ করে গরিব যেন খুশি হয়ে যায়। এমন বহু গরিব আছে সারা বছরে একদিনও গরু গোশত চোখে দেখে না। কোনো মানুষ মারা গেলে বা কেউ আল্লাহর রাস্তে খাওয়াইলে, বিয়ে শাদীতে তো গরিব জায়গা পায় না। আর এখন আপডেট এমন যে মৃত ব্যক্তির জন্য খাওয়াইলেও গরিব জায়গা পায় না। ও ধনী লোকেরা যায়া বিয়ে শাদীটাও খায় আর গরিবেরটাও খায়। আল্লাহ এগো পেট এত বড় করছে, এগো পেট এত বড় করছে, এরা গরিবেরটাও গরিবরে খাইতে দিবে না। ভাই বিবেক তো থাকা দরকার। জায়েজ আছে, কিন্তু সব জায়েজের উপর আমরা আমল করব, আমাদের তো বিবেক থাকতে হবে। হাসপাতালে রোগীর টাকা নেতারা খাইয়া ফেলে, হাসপাতালে কার টাকা খাইয়া ফেলে? রোগীর টাকা খাইয়া ফেলে। খাইতে খাইতে এক একটার পেট বঙ্গোপসাগরের থেকে বড় হয়ে গেছে। আশ্চর্য বিষয়, মানুষের রুচি এত নষ্ট। রাস্তাটা ভালো থাকলে আপনারও তো লাভ, আমারও লাভ, জনগণের লাভ। একটুক ডালাই দিবে, একটুক। এই কিশোরগঞ্জের রাস্তা এটা কয়দিন হয়েছে করছে, করার 6 মাসের মাথায় শেষ ভাইয়া। আর আশপাশ রাষ্ট্রের নিয়ম আছে, 5 বছরের মধ্যে যদি রাস্তার কিছু উঠে, এটা যে করে দিতে সে আবার এটা পুরো করে দিতে হবে। 5 বছর 7 বছর রাস্তার কোনো ক্ষতি হইতে পারবে না, এবং পরবর্তীতে সে আর বাজেট পাবে না। একটা আইনের মাথা হাতে নিয়ে গেলেই রাস্তাগুলো ঠিক হয়ে যাবে। কেন ঢালাই এত সরকারের পক্ষ থেকে তো এত কম বাজেট হয় নাই, এখানে কেন এত কম বাজেট গেল? কই ধরুক না 2-4 জন। আমাদের দেশে এখন কষ্ট। আসলে যদি প্রধানমন্ত্রীকে পরামর্শ দেওয়া যায় যে 10-15 দিন পরে একটা ধরবেন, কয়দিন আগে একটা ধরছে না পুলিশের, 10-15 দিন পরে একটা ধরবেন, তার সম্পর্কে সব টান দেন, 6 মাস রাষ্ট্র চলবে। একটারে ধরলে 6 মাস দেশ চলবে, কোনো টেনশন নাই।
আর বড় দুইজনটা ধরলে একবারে 10 বছর এমনি দেশ চলবে। বড় দুইজন, একজনের পোলা আর একজনের নাতি, 10 বছর দেশ চলবে জানিস। একটা একটা ধরলে যথেষ্ট, দেশ চালানো সোজা। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক লুটপাট থেকে আমাদেরকে হেফাজত করেন। লুটপাটকারী, চোর, ডাকাত, সন্ত্রাস এবং দাগাবাজ, দেশের সম্পদ যারা মারে তাদেরকে ভালোবাসা থেকে আমাদেরকে হেফাজত করেন। তাদেরকে সমর্থন করা থেকে আমাদেরকে হেফাজত করেন। তাদের এই কর্মকে ঘৃণা করার তৌফিক দান করেন। যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের জন্য দিল থেকে দোয়া করা, তারা যেন তাদের দায়িত্ব পালন করে, তারা যেন সুস্থ থাকে, তারা যেন ঈমানের হালতে থাকে, তাকওয়ার উপরে থাকে। আল্লাহ পাক তাদের প্রতি দয়া করেন। আল্লাহ পাক তাদেরকে তাকওয়ার সাথে, আমানতদারিতার সাথে রাষ্ট্র পরিচালনার তৌফিক দান করেন। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ, তো এই হৃষ্টপুষ্ট পশু কিনা, এরকম কথা মুখে না আনা, এরকম চিন্তা মাথায় না আসে, না আনা। তো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, একটা হলো নিয়ত, আরেকটা হলো এই যারা সুদখোর, ঘুষখোর, তাদেরকে যদি আপনি শরিক নেন, আপনারও কোরবানি হবে না, অন্য শরিকদেরও হবে না, তারও হবে না। শরিক নির্বাচনের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে, তার আয় হালাল কিনা, তার নিয়ত ঠিক কিনা, দুইটা। এর চেয়ে বস একটা খাসি নিজে নিজে কুরবানি দিয়ে দেওয়া ভালো, কারণ কার ভিতরে কি আছে বলা মুশকিল, আর কার ইনকাম কেমন বলা মুশকিল। বহু ব্যবসায়ীরা আমারে বলছেন যে, বহু ব্যবসায়ী, এটা আমার বক্তব্য না, আবার মতানৈক্য করেন না, যে এই বৈরবের 95% ব্যবসায়ী সিসির সাথে সম্পর্ক, এটা আমার বক্তব্য না। বহু ব্যবসায়ীরা আমার এই কথা বলছে, 95%। এখন উনারা যদি এভাবে সুদের সাথে লিপ্ত হয়, আর সুদের টাকা দিয়ে পশু কিনে, 8 লাখ টাকা দিয়ে কিনুক আর 16 লাখ টাকা দিয়ে কিনুক, কাম তো হবে না। যেখানে যেটা সেখানে সেটা দিতে হবে। গাড়িতে আপনার সিএনজি দিতে হবে, এখানে কেরোসিন তেল দিলে কাম হবে না। কোরবানির ক্ষেত্রে হালাল টাকা দিয়ে পশু কিনতে হবে, হারাম টাকা দিয়ে 22 লাখ টাকা দিয়ে কিনলেও কি হবে না। অনেকে তো এই আগেই সাংবাদিকদেরকে হাত করে, বা বিভিন্ন যারা ইউটিউবার তাদেরকে কিছু দেয়, পরে গাবতলী সবচেয়ে বড় গরু কোনটা ওইটা কিনে, মানে ভাইরাল হওয়ার একটা অভিনব এক রাস্তা। এই কালো টাকা থাকলে 22 লাখ টাকা দিয়ে গরু কিনা কোনো ব্যাপার না। আপনার বেতন মাসে সরকারি ভাবে 22,000 টাকা, আপনি 22 কোটি টাকার মালিক হইলেন কিভাবে? আপনি ফ্ল্যাট কিনলেন কিভাবে? বাড়ি বানালেন কিভাবে? কোথায় থেকে আসলো? আপনার কাছে কি টাকা ছাপানোর মেশিন আছে নাকি? আপনি 22 লাখ টাকা দিয়ে গরু কিনেন কিভাবে? আল্লাহ পাক সহি বুঝ দান করেন। নবীজিকে তো পুরা পাহাড় বানাইয়া দিবেন বলছেন, উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া দিবেন আল্লাহ পাক। আরো এটাও বলছেন যে এটা সাথে সাথে হাঁটবে, পাহাড় এটা স্বর্ণ হবে এবং সাথে সাথে চলবে। আপনি ইচ্ছা মোতাবেক খরচ করবেন। নবীজি গ্রহণ করছেন? করেন তো নাই। মদও দিচ্ছেন পান করতে, দুধও দিচ্ছেন পান করতে। নবীজি কি মদ পান করছেন? মদ পান করলে আমরা আমাদের জন্য এটা হালাল হয়ে যেত। দুধ পান করছেন, তো আমরা এরকম দুধ পান করব, মদ না। তো পাহাড় এটা স্বর্ণ বানায় দিতে চাইছেন, নবীজি নেন। এটা একটা পেরেশানি, দায়িত্ব, পদ, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এটা পেরেশানি। ইবাদতে বাধা, বেশি সম্পদ ইবাদতে বাধা, বেশি ব্যবসা ইবাদতে বাধা। দিলকে খালি করা বাস আল্লাহর জন্য। কেউ সম্পদ নিয়ে যাইতে পারে নাই। আজ থেকে 100 বছর 200 বছর আগে যারা বিশাল বড় বড় বাড়ি বানাইছিল ভৈরবে, বাড়ি এগুলা কই? হেদের ব্যাংক ব্যালেন্স কই? হেরা কই? সব শেষ। আমরা যে সারাদিন ছুটি আর দৌড়ি, কয় বছর নাইলে 100 বছর নাইলে 200 বছর বিল্ডিং এগুলো থাকবে। এরপরে কতজন মালিক হয়ে যাবে, কত দিকে চলে যাবে। কিন্তু আপনি যে পাপ করছেন শাস্তি ঠিকই পেতে থাকবেন, আপনি ফিরে এসে সম্পদ খুঁজেও পাবেন না।
হয়তো এটা ছিল বাড়ি, আইসা দেখতেছেন এটা হয়ে গেছে নদী। বাংলাদেশও তো একটা দ্বীপের উপরে, বাংলাদেশও একটা দ্বীপই বলতে গেলে, সন্দ্বীপ যেরকম দ্বীপ, মালদ্বীপ যেরকম দ্বীপ। বিজ্ঞানীরা বলে যে অনেকের ভাষ্য যে এক সময় এটা আবার মিশে যাবে, পানির সাথে মিশে যাবে, সাগর হয়ে যাবে। একটু বুঝার চেষ্টা করি আমরা। বেশি হাই হুতাশ, বেশি ছুটাছুটি, দৌড়াদৌড়ি, বেশি লোক, বেশি দুনিয়া, এটা ঠিক না। পেরেশানি। যারা বেশি দুনিয়া কামাইছে তারা অবশেষে বলে যে ভুল করছি জীবনে, ভুল করছি বলে। বহু মানুষ আছে সংসার চলে, তাদের কাফের রাষ্ট্রে সফর বৈধ না, একদম বৈধ না। বিয়ে করে বিদেশে যাওয়া, যাই 6 মাস 1 বছর থাকে, এটা জায়েজই নাই। আপনি যাই সেখানে পাপের কাম করবেন, আপনার স্ত্রী দেশে পাপের কাম করবে, আপনার সন্তানও মানুষ হবে। বহু মানুষের লোভ এত মারাত্মক, সংসার চলতেছে, ব্যবসা বাণিজ্য আছে, এরপরও পোলারে আমেরিকা পাঠাবে, পোলারে ইটালি পাঠাবে। ভাই দরকার কি? আপনার সংসার চলতেছে না, কেন কাফের রাষ্ট্রে পাঠাবেন যেখানে মসজিদ পাওয়া যায় না, আলেম ওলামা পাওয়া যায় না? প্রকারান্তরে আপনার এই সন্তান, আপনার সন্তানের সন্তান, সন্তানের সন্তান নাস্তিকত হয়ে যেতে পারে। আপনি দুনিয়ার ক্ষেত্রে মায়া দেখাইলেন, আখিরাতের ক্ষেত্রে মায়া দেখলেন না। এত লোভ কেন? এক লোক বেচারা ভালো টাকা পয়সা কামায়, একমাত্র পোলা, একটাই মেয়েটে নেই, একমাত্র ছেলে, আমেরিকা পাঠাবে। আমি বললাম দরকার কি? আপনার টাকা পয়সা আছে, ছেলের ব্যবসা ধরাইয়া দেন। আর এদের এখন পড়ালেখার সময়, ব্যবসারও কি দরকার? টাকা পয়সা তো আছে, ভালো টাকা কামাইতেছেন, না মানলো না, পাঠাইছি আমেরিকা। পরে এখন মাও কাঁদে, বাপেও কাঁদে, বাপেও কাঁদে, মাও কাঁদে। বুড়া বুড়ি কি করবো? বুড়া বুড়ির সময় কাটে তো নাতি নুতি নিয়ে। এখন পোলা তো আমেরিকা, ওই দেশে গেলে কি এই দেশে আর কেউ আসবে? সব ভিআইপি অবস্থা, সব ভালো জিনিস। আমরা টাকা দিয়েই খাই, কিন্তু আমরা খাই বিষ। আমাদের রাষ্ট্র ব্যবস্থা এরকম উল্টাপাল্টা, সব ব্যবস্থা উল্টাপাল্টা। সরকারি ভাবে কোনো গাছ লাগানো হয় না, গাছ লাগালেও এটার যত্ন নেওয়া হয় না। একজন আলেম যদি ক্ষমতা আসে, প্রথমেই তিনি সারা দেশ সবুজ করে ফেলবেন, সবুজ করে ফেলবেন। জায়গায় জায়গায় গাছ লাগাও, জায়গায় জায়গায় গাছ লাগাও। এটা সদকায়ে জারিয়া, এটা সদকায়ে জারিয়া। মসজিদে টাকা দেওয়া যেরকম সদকায়ে জারিয়া, গাছ লাগানো সদকায়ে জারিয়া। কোথায় গাছ? এই যে রাস্তার মধ্যখান দিয়ে একটু জায়গা খালি, এখানে মাটি ফালাইবে না। আমি খেয়াল করি আসা যাওয়ার সময়, ওই যে ইটের কণা টনা বালি টালি ফালাই রাখে। কে যত্ন নিবে? শুধু বিদেশে টাকা পাঠানো নিয়ে আমরা ব্যস্ত আছি। পাঠান না তো লাভ কি? কয় টাকা নিয়ে যাবেন? কে কয় টাকা নিয়ে গেছে? যে যতটা আযাব ভোগ করার ক্ষমতা রাখে, সে ততটা দুর্নীতি করুক, কিছু আসে যায় না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। সুদের পথ, ঘুষের পথ থেকে বাঁচার তৌফিক দান করেন। মেয়েকে বিয়ে দিবেন, ছেলের ইনকাম দেখবেন। যে জায়গায় চাকরি করলে ইনকাম হারাম, সে জায়গায় আপনার মেয়েকে দিয়া জবাই করে দিবেন না। বেশি বড় লোকের পোলা, আপডেট, এর কাছে মেয়ে বিয়ে দিবেন তো ওই পোলার নায়িকা নিয়ে ঘুরবে, নর্তকী নিয়ে ঘুরবে। আপনার মেয়েকে সময় দেওয়ার সময় নাই, বান্ধবী নিয়ে ঘুরবে। ঘরে ঘরে যে আমার কথাই স্পষ্ট, আপনার মেয়েকে সুকেসে যেরকম গ্লাস সাজায় রাখে, স্ত্রী হিসেবে ঘরে শু রাখবে, স্ত্রীকে সময় দেওয়ার সময় তার নাই। এটা দিনদার ছেলে দেখে মেয়ে বিবাহ দিয়ে দেন। আবার মেয়েকে আনবেন ঘরে, আপনি আপনার ছেলে দিয়া মেয়েকে ঘরে আনবেন, মেয়েরে কি খাওয়াইয়া তার বাপে পালছে সেটা দেখবেন, মেয়ের বাপের ইনকাম দেখবেন। কারণ হারাম খাইয়া খাইয়া যদি বড় হয়, এই মেয়ে আইসা শুধু টিকটকে করব, কি করব? টিকটক করব, পরে অন্য পোলার সাথে ভাইগা যাবে। প্রেম এক জিনিস, সংসার আর এক জিনিস। সংসারে শ্বশুরের কথা মানতে হয়, শাশুড়ির কথা মানতে হয়, জামাতার খেদমত করতে হয়, ঘরে কাজ কুজ করতে হয়। আর প্রেম তো হইলো, এটা তো হইলো লাফালাফি। স্বামীর ঘরে গেলে তখন অশান্তি লাগে, আরে জেলখানায় বন্দী হয়ে গেলাম, তখন আগের বন্ধু খুঁজে রে আমার তো ভাল লাগে না, চলে আয়, কোর্ট ম্যারেজ করি, জায়গা এই কেমন। মনে রাখবেন, এই যে বিবাহিত মহিলারা চলে যায়, মেয়েরা চলে যায় গোপনে, যায় স্বামীরে তালাক দেয়, নতুন স্বামী গ্রহণ করে, এই বিয়ে হয় না। নতুন স্বামীকে যে গ্রহণ করে, এই বিয়ে হয় না। এটা অবৈধ জিনা হচ্ছে। এদের ঘর থেকে যারা আসবে, যার সন্তান আসবে,
কারণ আগের স্বামী যদি তালাক হয়ও, তার পূর্ব স্বামীকে যদি সে ডিভোর্স দেয়, যদি ডিভোর্স হয়ও, এখন 3 হায়েজ তাকে অপেক্ষা করতে হবে। 3 হায়েজ তার উপরে বিয়ে হারাম। 3 হায়েজ তার প্রস্তুতির বিষয় আছে। তো 3 দিনে তো দেরি করে না, 3 ঘন্টাও দেরি করে না, তো বিয়ে হয় নাই, জিনা হচ্ছে, জারজ সন্তান হচ্ছে। এর জন্য অভিভাবকরাই দায়ী। 80% অভিভাবক দায়ী, 80%। যেই ঘরে ওয়াইফাই প্রয়োজন নাই, আপনি ওয়াইফাইটা আনলেন কেন? আপনার কি প্রয়োজন ওয়াইফাই? অফিসে থাকতে পারে, বাসা বাড়িতে ওয়াইফাই কিসের দরকার? বাসা বাড়িতে ডিশ লাইট কিসের দরকার? তো আপনার ছেলে মেয়ে টিকটক করবো আর পলায়া যাইব, আপনি রাস্তা খুলে দিচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো কোরবানির শরীকের ক্ষেত্রে হালাল দেখা। আর যারা এরকম হারাম হুরাম কামাইতেছেন, কি করবেন? হালাল যদি কিছু থাকে ওইটা দিয়ে আল্লাহর রাস্তায় পশুটা কিনবেন, ওইটা দিয়া। বা পিতা যদি কোনো সম্পদ দিয়ে যায়, পিতার ওই জমি বিক্রি করে কোরবানি দিবেন। এটাও যদি রাস্তা না থাকে, সবই আপনার অন্ধকার, কালো টাকা, তো কি করবেন? তাহলে অন্তত এই কোন মাধ্যমে হাদিয়ার ব্যবস্থা করবেন, কেউ যেন আপনাকে কিছু হাদিয়া দেয়। অথবা সাময়িকভাবে কারোর থেকে, ফোকায়ে কেরাম এও লিখছেন, সাময়িকভাবে মানে বাঁচার জন্য কারোর থেকে ঋণ নেওয়া, যে দোস্ত আমারে কিছু ঋণ দাও, আমি কোরবানি দিব। ঋণ নিলেন, কোরবানি দিলেন, পরে হালাল কোনো টাকা পয়সা আসলে হালাল টাকা দিয়ে এটা পরিশোধ করে দিবেন। পরিস্থিতি তো খারাপ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামেল নসিব করেন। বড় কঠিন বর্তমানে, একবারে সীমা লঙ্ঘন যে সমস্ত ক্ষেত্রে। এক হইল হালাল খাওয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন, ছবি তোলার ক্ষেত্রে সীমা লঙ্ঘন, একদম সীমা লঙ্ঘন। হজ উমরারও পরিবেশ নাই, ওয়াজ মাহফিলে কোনো পরিবেশ নাই। গতকালকে আমি কটিয়াদি তাবলিগের মার্কাজ মসজিদে আমার বয়ান ছিল, এক শয়তান সেখানে ছবি তুলে ফেলছে। এগুলো শয়তানের থেকেও খারাপ। আর যে মোল্লা মৌলবীরা এগুলোর জায়েজ বলে, এরা তো এদের ব্যাপারে বলার আর কোনো ভাষা আমাদের কাছে নাই, কি বলবো। শুধু খামের দান্দা, একটারে দেখেন রাজি করাইতে পারেনি। এরা তো প্রত্যেকটা কোটিপতি, প্রত্যেকটা। একটারে রাজি করেন যে আপনার অনেক বক্তবিন্দু, আপনার জন্য সবাই জান দিয়ে দেয়, আপনার আসা যাওয়ার ভাড়াটা দিব, একটা প্রোগ্রাম আমাদেরকে দেন, দেখেন রাজি করাইতে পারেন কিনা। এদের পেট এক একটা 7 সমুদ্রের থেকেও বড়। এরা এগুলো করেই শুধু টাকার জন্য। আর নবীজি বলে গেছেন এরকম লোক বাইরে হবে শেষ জামানায়। চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, পোশাক সুন্দর, দিন বিক্রি করে এরা খাবে। আর এরা দুনিয়াদার, যারা এই দুনিয়াদার আর এদের মধ্যে মিল আছে, এই জন্য দুনিয়াদাররা এদেরকে ভালোবাসে। আমরা তো করাত দিয়া কাটি, আমাদেরকে তো ভালো লাগবে না। বিভিন্ন জায়গায় ওরস হয় না, গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, লক্ষ লক্ষ নারী পুরুষ। সুবিধা তো, ওইখানে নামাজের কথা বলে না, জাকাতের কথা বলে না, পর্দার কথা বলে না। আবার বিএপিদের জন্য সেবিকার ব্যবস্থা আছে, গোপন গোপন পক্ষে জুয়ার ব্যবস্থা আছে, আকাম কুকামের ব্যবস্থা। এখানে তো লক্ষ লক্ষ লোক আসবেই। কমলপুর মাদ্রাসা আসলে তো বলবে যে নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, হালাল খান। এখানে তো করাত দিয়ে জবাই করবে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক তো আম গুনাহ যেগুলো হয়ে গেছে, হালাল খাওয়ার ফিকির নাই। ফিকির হলো বড় লোক হইতে হবে। এরপরে ছবি তোলা ব্যাপকভাবে, পর্দার খেলাপ। মনে হয় 1 লক্ষ মুসলিম পরিবারের মধ্যে খুঁজলে 1 পরিবার পাওয়া যাবে না পর্দা আছে। 1 লক্ষ মুসলিম পরিবার খুঁজলে একটা পরিবার পাওয়া মুশকিল হবে যেখানে পর্দা আছে। পর্দার ক্ষেত্রে বেপরোয়া, গীবতের ক্ষেত্রে বেপরোয়া, হারাম খাওয়ার মধ্যে লাফালাফি, বেপরদিগি, ছবি ভিডিও, এবং এই আরেকটা কি, গীবত। এই 4 গুনাহ ব্যাপক। একটা ঘূর্ণিঝড় দেখ ঢাকা শহরে, আল্লাহ পাক একটা ঘূর্ণিঝড়,
কয়জনকে আপনি দাফন করবেন? গণায় আইছে যারা এই লাইনে, তারা বলতেছে ঢাকা শহর একটা টাইম বোমার উপরে আছে। ছোট্ট একটা ভূমিকম্প হইলেই খুঁজে পাওয়া যাবে না। শুরু হয়ে গেছে গজব। কোন কোন রাষ্ট্রের এক বিশাল বড় এলাকা সকালে যায় দেখে নাই, মাটির নিচে চলে গেছে। এই কয়েকদিন আগে ঘটনা। আগুন বাইর হইতেছে, আগুন বাইর হবে জায়গায় জায়গায় থেকে। লাস্টে তো আগুন বাইর হইয়া সারা দুনিয়ার মানুষকে এক জায়গায় নিয়ে যাবে। আগুন আসতে থাকবে, এভাবে মানুষ দৌড়াইতে থাকবে। আগুন আসবে, মানুষ দৌড়াবে। তো ওই সময় কি আপনি, আরে অগ্রণী ব্যাংকে আমার 10 কোটি টাকা রয়ে গেছে রে, ল ল ল, ব্যাংকে তো পড়া যাবে। আরে এত কষ্ট করে মার্কেটটা বানাইছি, আপনার গায়ে জামা আছে কিনা ওই খবরও থাকবো না। আরে কিছুদিন পরে মনে রাখবেন, এই জায়গায় জায়গায় থেকে স্বর্ণের পাহাড় বাইর হবে। এই মুসলিমের মোড় থেকে স্বর্ণের পাহাড় বাইর হবে। সবাই আরে স্বর্ণের পাহাড় বাইর হয়েছে, আয় আয় আয়। পরে শোনা যাবে কুলিয়ার চর থেকে হীরার পাহাড় বাইর হয়েছে। মাটির ভিতরে যত সম্পদ আল্লাহ পাক রাখছেন, কিয়ামতের আগে সব বাইর হয়ে যাবে। তখন মানুষ আফসোস করবে, চোর যায় বলবে, আরে এই সম্পদের জন্য চুরি করে হাত কাটছি। আফসোস করবে, এই সম্পদের জন্য লাইফ শেষ করলাম, আল্লাহরে সন্তুষ্ট করলাম না, আফসোস করবে। কিন্তু আফসোস করে আর কি হবে? সময়টাকে কাজে লাগে। একটা হায়াত মাত্র, আমাদের হায়াতটা মাত্র একটা। যে সমস্ত গাছের ঢাল লাগাইলে গাছ হয়, একটা মনে করেন এরকম একটা গাছ নেন, নিয়ে এটারে আপনি 10 ভাগ করেন, 10 জায়গায় লাগান, একটা গাছ 10টা গাছ হয়ে গেছে। কেমন যেন এখন একজন 10 জন হয়ে গেছে, তার হায়াত 10টা। কিন্তু আমাদের বিষয়টা তো একটা হায়াত মাত্র, একটা জীবন, তাও 70-80। কি করতেছি আমরা? কোন পথে ব্যয় করতেছি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। তো কুরবানি নিয়ে ইনশাআল্লাহ আরো এক সপ্তাহ আছে, বিস্তারিত আলোচনা করব। আরেকটা বিষয় হলো চাঁদ দেখা। চাঁদ দেখা, চাঁদ দেখা। সাহাবায়ে কেরাম নবীজি চাঁদ দেখতেন। আমরা ছোটবেলায় এরকম ঈদের চাঁদ দেখতাম। এখন তো এই চাঁদ দেখে না কেউ, অথচ এটা একটা আমল, এটা সুন্নাত চাঁদ দেখা। আজকে আমাদের চাঁদ দেখার দিন, অবশ্যই আমরা চাঁদ দেখব। আমার শাইখের মসজিদে আমি এরকম নামাজ পড়ছিলাম ঈদের আগের দিন। পরে দেখলাম হযরত 3 রাকাত মাগরিব পড়াই মসজিদের ছাদে চলে গেছেন, যাইয়া সবাই মিলে চাঁদ দেখছেন। দেখা যাক বা না যাক, দেখা এটা একটা সুন্দর। পরে এসে মাগরিবের 2 রাকাত সুন্নাত পড়ছেন। পরে জানতে পারলাম বিষয়টা হলো, চাঁদ প্রথম চাঁদটা অল্প সময় থাকে। মাগরিব পড়ে, সুন্নাত পড়ে, ওজিফা পড়ে যায়, চাঁদ পাওয়া যাবে না। এজন্য বুজুর্গদের সোহবতে যাইতে হয়। অবশ্যই আমরা আজকে চাঁদ দেখব। এবং চাঁদ দেখা একটা কমিটি আছে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম এটা একটা অ্যাপ, এটা প্লে স্টোর থেকে নামাইতে হয়। এই প্লে স্টোর থেকে টেলিগ্রাম নামানোর পরে এখানে চাঁদ দেখা একটা কমিটি আছে, আল হক এই শব্দটা লিখতে হয়, আল হক চাঁদ দেখা কমিটি। এই কমিটিতে আমরা অংশগ্রহণ করতে পারি, এটা গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন জায়গায় চাঁদ দেখা হয় বা দেখে, কেউ দেখে কেউ দেখে না। এটা আমাদের সরকারিভাবে যে চাঁদ দেখা কমিটি, এরা ইসলামী ফাউন্ডেশনে এসির নিচে বসে থাকে। এরা কেউ চাঁদ দেখে না, অপেক্ষা থাকে কেউ দেখলো কিনা, এই অবস্থা। আমাদেরকে চাঁদ দেখতে হবে। এই কমিটিতে শরীক হলে যে যেখানে চাঁদ দেখুক, বস ওইখানে মেসেজ দিয়ে দিবে যে আমি অমুক এলাকা থেকে চাঁদ দেখেছি। 2 জন মানুষ দেখলেই বস, পরের দিন ঈদ বা পরের দিন রোজা। তো ইনশাল্লাহ আমরা সবাই চাঁদ দেখব। আর এই জিলহজ মাস কেন্দ্রিক কিছু আমল আছে, খুবই গুরুত্বপূর্ণ। হযরত মোল্লা আলী রহমতুল্লাহ আলাইহি উনি লিখেছেন যে উলামায়ে কিরামের মধ্যে এই ব্যাপারে এক ইখতিলাফ আছে যে দিন সমূহের মধ্যে কোন দিন আল্লাহ পাকের নিকট শ্রেষ্ঠ। রমজানের শেষ 10 দিন
আল্লাহ পাকের নিকট শ্রেষ্ঠ, না জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ পাকের নিকট শ্রেষ্ঠ? এই নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। যারা বলে রমজানের শেষ 10 দিন শ্রেষ্ঠ, তাদের কথা হলো যে এই সময় কোরআন নাজিল হয়েছে। আর যারা বলেন যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন শ্রেষ্ঠ, তাদের কথা হলো যে এই 10 দিনের মধ্যে আরাফা আছে, এবং এই 10 দিনের ক্ষেত্রে নবীজি বলেছেন যে মা মিন আইয়ামিন আল আমালুস সালেহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। নবীজি বলেছেন আল্লাহ পাকের নিকট এই 10 দিনের চেয়ে নেক, এই 10 দিনের নেক আমলের চেয়ে আর কোন নেক আমল নাই, এই 10 দিনের নেক আমল। এই জন্য আমরা এই 10 দিনই শ্রেষ্ঠ। পরবর্তীতে মুহাক্কিক উলামায়ে কিরাম বলেছেন এই 10 দিনই শ্রেষ্ঠতম দিন হিসাবে, আর রাত হিসাবে রমজানের শেষ দশক হচ্ছে শ্রেষ্ঠ, কারণ ওই শেষ দশকের মধ্যে সবে কদর পাওয়া যাবে। রাত হিসাবে সেই 10 দিন, দিন হিসাবে এই 10 দিন, যেটা হয়তো কালকে থেকে শুরু হবে। তো এই 10 দিনে বিশেষ বিশেষ আমল আছে, যেমন আমরা রোজা রাখতে পারি। কোন কোন বর্ণনায় এটাও এসেছে যে এই দিনের, এই জিলহজ মাসের রোজাগুলো, প্রথম 9 দিনের এই রোজা, এক একটা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। আর রাত্রে ইবাদত করলে এক এক রাত ইবাদত করা সবে কদরের রাত্রে ইবাদতের সমান। খুবই গুরুত্বপূর্ণ। এটা হেলায় খেলায় কাটাইয়া দিলে হবে না, এটা ইবাদত করতে হবে। আর আফসোস রাখা যে সবাই হজ করতে গেল, আমি যেতে পারলাম না, আফসোস রাখা, কষ্ট রাখা, ভিতরে এক যন্ত্রণা যে আল্লাহর ঘরে যেতে পারলাম না, হজ করতে পারলাম না। ওই সমস্ত ধনীদের ব্যাপারে নবীজি বলে গেছেন, যাদের হজে যাওয়ার মতো সামর্থ্য আছে হজে যায় না, নবীজি বলেছেন যে এরা ইহুদি হইয়া মরুক অথবা খ্রিস্টান হইয়া মরুক, এটা তাদের ব্যাপার। কেন টাকা আছে হজে যায় না? যাদের টাকা আছে তাদের প্রত্যেক মাসে একবার আল্লাহর ঘর দেখে আসা উচিত। 1000 কোটি টাকার মালিককে আমি কয়েকদিন আগে বলছি যে প্রতি মাসে তো একবার যাইতে পারেন, যায় না, বছরে তো একবার যাইতে পারেন, দামই নাই, আরো দরকার, আরো দরকার, আরো দরকার, আরো দরকার, আরো দরকার, আরো দরকার। 1000 কোটি টাকা হয়ে গেছে, আরো দরকার, ওমরা যাওয়ার সময় নেই। অন্তত বছরে একবার যাওয়া, যাদের সমর্থন আছে। সেই মুজদালিফায় খালি আকাশের নিচে শোয়ার মধ্যে যে কি স্বাদ, উপরে আল্লাহ, নিচে আপনি, সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহু আকবার। হজে উমরায় তারা বেশি স্বাদ পায় যাদের সাথে আল্লাহ সম্পর্ক আছে। ইবাদতে স্বাদ আসবে তখন যখন সংযোগ কায়েম হবে, আল্লাহ পাকের সাথে সংযোগ কায়েম হওয়া। নিসবত মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ মানে হচ্ছে অন্তঃকরণের সংযোগ। সারা জীবন চেষ্টা করে আল্লাহর সাথে এই সংযোগ, অন্তঃকরণের এই সংযোগ কায়েম করতে হবে। আমরা ফোন দিই না, ফোন যায় না, কি হয়েছে? নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক কাটা, তুফান আইছে, নেটওয়ার্ক ছিঁড়ে গেছে, ফোন যায় না। এই মোবাইলের দাম কি? তা আল্লাহ পাকের সাথে সম্পর্ক যদি কায়েম না হয়, অন্তঃকরণের এই সম্পর্ক, এই সংযোগ, কেমন যেন আমরা বেকার। সংযোগ কায়েম করা, তো এই 10 দিনের চেষ্টা করব। আর এই আরেকটা হলো, যারা কোরবানি দিবেন, নবীজি বলেছেন তারা যেন এই চাঁদ ওঠার আগেই নখ, মোষ, চুল এবং অবাঞ্ছিত যে সমস্ত পশম আছে এগুলো চাঁদ ওঠার আগে যেন পরিষ্কার করে, এরপরে আর সুযোগ নেই। মানে মুস্তাহাব একটা আমল আর কি, পশু জবাই দিয়া পরে। আজকে চাঁদ উঠবে, যেমন আজকেই যা যা করার করে ফেলা, চুল কাটা, মুছ কাটা, নখ কাটা, যা যা করার করে ফেলা, পরিষ্কার হওয়া। এই 10 দিন যেন আর চুল না কাটে, নখ না কাটে, কোরবানি পশু জবাই দিয়া পরে। এটা একটা মুস্তাহাব আমল, এটা আমরা আমল করার চেষ্টা করব।
এরপরে 9 জিলহজ মানে ঈদের আগের দিন। সৌদি আরবের সাথে মিলাইলে হবে না, অন্য রাষ্ট্রের সাথে মিলাইলে হবে না। নবীজি দেখছেন চাঁদ দেখো রোজা রাখো, চাঁদ দেখো ঈদ করো। আমরা যখন চাঁদ দেখবো তখন আমাদের মাস শুরু হবে। সৌদি আরব আজকে আরাফা, আমরা সৌদি আরবের সাথে আরাফা করতে যাব হবে না। আমাদের দেশে যেদিন জিলহজের 9 তারিখ ঈদের আগের দিন, সেই দিন আমরা রোজা রাখবো। কমপক্ষে রোজাটা রাখা। এই রোজার ফজিলত হলো আগের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। ঈদের আগের দিন অন্তত আমরা এই রোজা রাখবো। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আর এই 9 দিন জিলহজ মাস থেকে প্রথম 9 দিন রোজা রাখবো। দিনে রাত্রে কিছু কিছু হলো ইবাদতের চেষ্টা করব। আরেকটা হলো এই ঈদুল যে আজহার আগের দিন 9 তারিখ ফজর থেকে তাকবীরে তাশরিক বলতে হয়। ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত সালাম ফিরানোর পরে সবাই ইমাম সাহেবের অপেক্ষা করব না। এটা আপনার উপরও ওয়াজিব, ইমামের উপরও ওয়াজিব। ইমাম হয়তো ভুলেও যেতে পারেন, মানুষ তো। সবাই আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়া ওয়াজিব পুরুষের জন্য, মহিলাদের জন্য। মহিলাদের খবরই থাকে না আমল করতে, খবরই থাকে না। মা বোনদেরকে এটা বলে দিবেন। 9 জিলহজ থেকে ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এটা বলা ওয়াজিব 5 ওয়াক্ত নামাজের পরে। এটা ভুল করা যাবে না। আর কোরবানি ওয়াজিব হবে বর্তমানে মানে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ মাগরিব পর্যন্ত। 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ মাগরিব পর্যন্ত যার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হয় তার উপরে কোরবানি ওয়াজিব। সদকায়ে ফিতরা যেটা দিই রোজার ঈদে, যার উপরে যাকাত আসে তার উপরে সদকায়ে ফিতর আসে। যাকাত আসে বর্তমানে এই 78,700 কত টাকা যেন, 78,000 বা 88 ধরলেন, এই এতটুকু পরিমাণ সম্পদ বা টাকা। কিছু স্বর্ণ আছে, কিছু টাকা পয়সা আছে, বা কিছু রূপা আছে, কিছু টাকা পয়সা আছে, ব্যবসায়িক পণ্য, জমা টাকা, টোটালি যোগফল যদি কারোর নিকটে বর্তমানে 78,000 বা 88,000 টাকা থাকে, তার উপরেই যাকাত আসে, তাকে কোরবানি দিতে হবে। এই হিসাবে দেখা যায় মা বোনদের উপরে সহজে কোরবানি চলে আসে। কিছু স্বর্ণ আছে প্লাস কিছু টাকা পয়সা আছে, তো যোগফল যদি 78,000 হয় তো তার উপরে কোরবানি চলে আসে। এজন্য মা বোনেরাও অবশ্যই কোরবানি দিবেন। নগদ টাকা না থাকলে স্বামীর থেকে ধার নিবেন, বা স্বামীকে বলবেন আমারটা কোরবানি দিয়ে দাও, অথবা আপনার একটু স্বর্ণ বিক্রি করে দিবেন। আল্লাহর মহব্বতে 1000-1200 টাকা দিয়ে খাসি পাওয়া যায়, কোরবানি দিতে হবে, এটা জরুরি বিষয়। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদেরকে আমলের তৌফিক দান করেন। তো এই বিষয়গুলো আমরা খুব খেয়াল রাখবো ইনশাআল্লাহ। পশু কিনা আরো যে সমস্ত আলোচনা, এটা আগামী জুমায় আল্লাহ চাইতে আলোচনা হবে। আল্লাহ পাক জাল্লা জালালুহু যা কিছু আলোচনা হলো আমাদের সবাইকে এগুলোর উপর আমলের তৌফিক দান করেন। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ। পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান